বাচ্চা ছেলে প্রাইভেট মাঠে লাথির পর লাথি মেরে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মী ছেলেকে তৃণমূল কাউন্সিলরের লোকরা মারছে। প্রচারের শেষ দিনে সোনারপুর দক্ষিণের নির্দল প্রার্থী আক্রান্ত, ভেঙেছে তার হাতের আঙুল। সোনারপুর থানার এফআইআর দায়ের করে অবিলম্বে শাহিন শাহর গ্রেফতারের দাবিও তুলেছেন। রাজপুর সোনারপুর পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের এক পড়ুয়ার একটি সার্টিফিকেট দেওয়াকে কেন্দ্র করে বচসা চরমে ওঠে। রাজন্যার দাবি, ওই ছাত্রের একটি কাউন্সিলরের সার্টিফিকেট দরকার থাকায় বারবার কাউন্সিলরের কাছে যাচ্ছিলেন তিনি, কিন্তু তা সত্ত্বেও পাচ্ছিল না সার্টিফিকেট। ওই পড়ুয়াকে সঙ্গে নিয়ে রাজন্যা কাউন্সিলরের কাছে গেলে সেখানে কাউন্সিলরের স্বামী শাহিন শাহ সহ কয়েকজন মিলে তাদের মারধর করে, এমনটাই অভিযোগ। আজকে প্রচারের শেষ দিন, ২৬ নম্বর ওয়ার্ডের পাশ দিয়েই আমরা যাচ্ছিলাম, প্রচার করেছি আমরা অনেক জায়গায়। তো যখন পাশ দিয়ে যাচ্ছি, ওখানে দীপিকাদি বলে এক দিদির বাড়ি। তো যা হয়, দীপিকাদি বলে রাজন্যা একটু এসো না গো, অনেকদিন আসো না। তো গেছি দীপিকাদির বাড়িতে, কথা হতে হতে দীপিকাদি বলল যে আর বলো না, আমার ছেলেটার আজকে লাস্ট ডেট, ও মার্চেন্ট নেভির পরীক্ষা দেবে। পোস্ট অফিস থেকে বলেছে আজকে ৩টের মধ্যে জমা দিতে হবে, একটা ফর্ম আছে, সেই ফর্মে কাউন্সিলরকে সাইন করতে হবে। আমাকে সব বার করে কাগজ দেখাচ্ছে। তাই বলে আমার গেছে কাউন্সিলরের কাছে, বলছে ৩ দিন ধরেও কাউন্সিলরের কাছে চক্কর মারছে। কাউন্সিলর বলছে আজকে কালকে, এখন দিদির প্রচার এখন করা যাবে না, ২৬ দিদির প্রচার এখন নাকি সাইন করা যাবে না। তা আমি তখন বললাম ঠিক আছে, আমি একবার রিকোয়েস্ট করছি। বলছে রিকোয়েস্ট করবে, আমার ছেলেকে মারতে এসেছে, অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে। আমার ছেলে বলেছে একটু করে দিতে হবে। আমি তাও, কাউন্সিলর নাকি সব তো নিজেদের ঘরের লোক, আমি তাও গেছি ভালো মনে। গিয়ে আমি বলছি কাকু একটু করে দেবে? বলছে ১ ঘন্টা ১.৫ ঘন্টা পরে আসো। আমি বলছি ১ ঘন্টা না ১.৫ ঘন্টা, তুমি একটু স্পেসিফিক বলবে? শাহিন শাহ। তা আমাকে বলছে যে ১ ঘন্টা ১.৫ ঘন্টা পরে আসো। আমি বলছি ১ ঘন্টা না ১.৫ ঘন্টা, একটু স্পেসিফিক বললে ভালো হয়, বাচ্চাটা ৩টের মধ্যে জমা দিতে হবে। যেই বলেছি, বাচ্চাটাকে জামার মারলো, মেরে মুখ ঠোঁট ফাটিয়ে দিল নিজে শাহিন শাহ, এবং তার আশেপাশে আরও ৪-৫ জন গুন্ডা ছিল, নাম আমি এফআইআর কপিতে দিয়েছি, আমি পাঠাবো। মেরে বাচ্চা ছেলে প্রাইভেট মাঠে লাথির পর লাথি মেরে যাচ্ছে, বুকে ঘুষি মারছে। এবার আমি দেখছি না বাচ্চা ছেলেকে এরকম মারলে, আমি বাচ্চা ছেলেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি যাতে ওকে আর না মারে। জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকা, টেনে হিচড়ে আমার হাতটা এরমভাবে টানলো, আমার হাতটা ভেঙে গেল আঙুলটা। ওখানে গদের আঠা তৈরি হচ্ছিল, সেই লোহার গরম হচ্ছিল, সেই লোহা দিয়ে আমার সহকর্মী, আমার ইলেকশন এজেন্ট, এই দিদিদেরকে মারছে, সপাটে মারছে, আমাকেও মারছে। এই ওড়নাটা ধরে পেছন দিয়ে গলাটা টেনে ধরে রেখেছে আমার। এই যখন আমাকে টেনে ধরে রেখেছে, ততক্ষণে ছেলেটাকে বলছে এই ওকে পড়, ওকে আগে ক্লাবের মধ্যে ঢোকা, দরজা বন্ধ কর। তখন আমি বুঝতে পেরেছি ছেলেটাকে আর বাঁচাবে না আজকে। আমি পড়ি কি মরি করে ওকে শুধু বাঁচানোর জন্য আমি দরজায় ধাক্কা দিচ্ছি, ওকে অন্তত বার করে দাও, ওকে বার করে দাও। ছেলেটাকে যা মারলো, ঘরের দরজা অন্ধকূপ অত্যাচার হয়েছিল, ওরকমভাবে দরজা বন্ধ করে ক্লাবের মধ্যে পেটাচ্ছে। ছেলেটার মাকে ইতিমধ্যে আমাদেরই কেউ দৌড়ে বা ওখানকারই স্থানীয় কেউ, ওখানকারই পাড়ার ছেলে খবর দিয়েছে, ছেলেটার মা পড়ি কি মরি করে এসেছে, এসে হাউ করে কাঁদছে। ইতিমধ্যে পুলিশ এসছে, ওদেরই পাড়ার ছেলে আফসার আলী সর্দার ছেলেটার নাম, ওদেরই পাড়ার ছেলে, ওর মা তৃণমূল কংগ্রেসের কর্মী। তৃণমূল কংগ্রেসের কর্মী ছেলেকে তৃণমূল কাউন্সিলরের লোকরা মারছে। কী কারণে না, একটা সাইন চেয়েছে বাচ্চা ছেলেটা, বলছে দিদির প্রচার আছে। আমি বললাম দিদি কি বারণ করেছিল? বলেছে প্রচারের মধ্যে সাইন করা যাবে না কাউন্সিলরদের। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাদের দিদির প্রচার আছে, সাইন করা যাবে না। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কি বারণ করেছেন যে প্রচার করলে সাইন করা যায় না? বললে কি এখন বলেছি বলে মার ধর, আঙুল ভেঙে দেওয়া। থানায় অভিযোগ জানাচ্ছি, ইলেকশন কমিশনকে অভিযোগ জানিয়েছি। সঙ্গে সঙ্গে ইসিআই থেকে এসেছিল আমাদের কাছে, ইসিআই এসে ভিডিও করে নিয়ে গেছে, বাচ্চা ছেলেটিও বক্তব্য রেখেছে সেই ভিডিওতে। ইমিডিয়েটলি চাইছি যাতে দ্রুত গ্রেপ্তার করা হোক, কারণ ওই ছেলেটার পরিবার, মানে ওর মা বাবা ভয় কাঁপছে, বলছে আমাদের পাড়ায় থাকতে দেবে না দিদি, আমাদের পাড়ায় থাকতে দেবে না, ওরা সাইন চেয়েছে বলে পাড়ায় থাকতে দেবে না। ইমিডিয়েটলি চাইছি গ্রেপ্তার করা হোক, অবিলম্বে গ্রেপ্তার করা হোক। এইসব দুষ্কৃতীদের, গুন্ডাদের পুষে রাখা অনেক হয়ে গেছে।
ওই মঞ্চ থেকে আসলে উনি তো জানেন না গ্রাউন্ড রিয়ালিটি কি, ওনার কর্মীরাই মার খান। উনি মঞ্চ থেকে এক একটা কথা বলে যান, ও বুঝে নেবে, ও দেখে নেবে, ও আমার ডান হাত, ও আমার বাঁ হাত, এই করতে করতে ওনার কর্মীরা আজকে মার খাচ্ছে। থানার পুলিশ তন্ত্র কোঅপারেশন করবে। কোঅপারেট তো করেছেন মেজবাবু, সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়েছেন ওখানে। এই ঘটনায় রাজন্যার সোনারপুর থানায় শাহিনশা সহ 12 জনের নামে এফআইআর দায়ের করেন। এদিনের এই ঘটনায় জেলার আইএসএফ নেতা অনির্বাণ তলাপাত্র কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, একজন প্রার্থী সোনারপুরে যিনি দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী, সেই নির্দল প্রার্থীকে পর্যন্ত মানতে পারছেন না এখানকার তৃণমূলের যারা কাউন্সিলর আছেন বা কাউন্সিলরের স্বামী স্ত্রী যারা আছেন। আজকে 26 নম্বর ওয়ার্ডে যিনি আক্রমণ করলেন রাজন্না হালদার নির্দল প্রার্থীকে, তিনি একজন কাউন্সিলরের স্বামী, অথচ তিনি প্রায় নামে কাউন্সিলর হয়ে কাজ করছেন। এই ধরনের ঘটনা মানা যায় না। আমরা আইএসএফ যে কোনো জায়গাতে, রাজ্যের যেখানে সাধারণ মানুষ হোক বা যে কারোর উপরে গণতান্ত্রিক কথা বলতে গিয়ে যারা আক্রমণের মুখে পড়ছেন তাদের পাশে আমরা থাকছি, আমরা আছি। রাজন্যার উপর যে ঘটনা ঘটেছে আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং রাজন্যার পাশে যে কোনো ধরনের সহায়তা করতে আমরা আইএসএফ রয়েছি। ঘটনার পরপরই রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিক সহ একাধিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। এখন দেখার এই ঘটনায় নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।